কোরবানির পর এখনও জমে ওঠেনি রাজধানীর কাঁচা বাজার। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতার উপস্থিতির চোখে পড়েনি তেমন একটা। রাজধানীর বিভিন্ন বাজারে গরুর মাংস ও মুরগির মাংসের দোকানে ভিড় কিছুটা কম থাকলেও বিভিন্ন রকমের মাছ, সবজি ও মৌসুমি ফলের দোকানে কিছুটা ভিড় দেখা গেছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটে গিয়ে দেখা যায় প্রতি কেজি রুই মাছ 380 থেকে 420 টাকা, আইড় মাছ 800 টাকা, শিং মাছ 400 টাকা, কই মাছ 250 থেকে 400 টাকা, সরপুঁটি মাছ 350 থেকে 600 টাকা, চিংড়ি মাছ প্রকারভেদে 800 থেকে 1500 টাকা, কাচকি মাছ 500 টাকা এবং কাইট্টা মাছ 600 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে সরবরাহ কম থাকায় 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2500 টাকা দরে। মাছের সরবরাহ কম মনে হচ্ছে। ইলিশ মাছ এখন বর্তমানে বাজারেই নাই। 1 কেজি এলা মাছ ঈদের আগে আমরা কিনছিলাম 2200 টাকা কেজি, এখন বর্তমানে 2500-2600 টাকা কেজি পড়বে, মানে প্রতি কেজিতে 500-600 টাকা বাড়ছে। এখন নদীর মাছটা কম, চাষের মাছটাও কম, এটাও প্রচুর, কিন্তু বিক্রেতা মাছ নাই। যে মাছ থাকলে সেটা আমরা বিক্রেতা করি। আজকে নিলাম হলো চাল কুমড়া, কাঁকরোল আর হলো ঢেঁড়স আর বেগুন, আয়ের মাছ 800 টাকা কেজি। এছাড়া বাজারে করলা প্রতি কেজি 60 টাকা থেকে 80 টাকা, ঢেঁড়স 40 থেকে 50 টাকা, পটল 50 থেকে 80 টাকা এবং চিচিঙ্গা 60 টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম প্রকারভেদে 50 থেকে 100 টাকা, কচুরলতি 80 টাকা, টমেটো 80 থেকে 100 টাকা, বাঁধাকপি প্রতি পিস 60 টাকা এবং লাউ প্রতি পিস 60 থেকে 80 টাকায় বিক্রি হতে দেখা গেছে। সামনে কুরবানি গেল, এর মাত্র সবার বাসা মাংস আছে। আগে ছিল 800 টাকা ছিল এরকম, এখন 50 টাকা কমেছে, 750 টাকা। 180 টাকা কেজি মুরগি ব্রয়লার, আর ডিম হলো আমরা 130 টাকা ডর্জন। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকায়। এছাড়া মিষ্টি কুমড়া 50 টাকা, দেশি শসা 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবুর দামও কিছুটা কমেছে। বাজারে একহালি লেবু বিক্রি হচ্ছে 10 টাকায়। দেশি ধনেপাতা 250 টাকা, হাইব্রিড ধনেপাতা 180 টাকা কেজি এবং কাঁচাকলা প্রতি হালি 40 টাকায় বিক্রি হচ্ছে। ক্যাপসিকামের দাম রয়েছে কেজি প্রতি 280 থেকে 450 টাকা। প্রতি ডজন ডিম 130 টাকা, ব্রয়লার মুরগি 180 টাকা এবং সোনালী মুরগি 320 থেকে 360 টাকা দরে বিক্রি হচ্ছে। আল রাজীব, আয়না টেলিভিশন, ঢাকা।